গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো বলো। তো একটা দুঃখজনক ঘটনা সবাই জানো, আমরা সবাই জানি। আমাদের সবার প্রিয় আলপনাকে আমরা সবাই চিনি। আলপনা রবি কমেডি ভিডিও করতো, সে পৃথিবী ছেড়ে চলে গেছে কিছুদিন হলো, সবাই জানো। আর সবাই আমরা খুব ভালোবাসতাম আলপনাকে। তো আলপনার হচ্ছে আজ শেষ কাজ, মানে আলপনার শ্রাদ্ধ। তো দেখো, মানে শ্রাদ্ধ করছে ওর বরই সব কিছু করছে, যেহেতু ছেলে মেয়ে নেই, বাচ্চা কাচ্চা নেই। তো দেখো, এই যে আলপনার বরই সব কিছু করছে, আলপনার বরই শ্রাদ্ধ করেছে, সব শেষ কাজ আলপনার বর করেছে। তো মানে এই অবস্থায় কিছুদিন থেকে তো আলপনার মা একদম মানে পুরো অসুস্থ হয়ে পড়েছে। আর আলপনার মায়ের এখন কি অবস্থা, মানে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, আলপনার মায়ের খুব খারাপ অবস্থা। মায়ের মন, মা কিভাবে কাঁদছে, কিভাবে দিন কাটাচ্ছে, মেয়ে চলে গিয়ে, একটাই মাত্র সন্তান চলে গেছে। তো যার চলে যায় সেই একমাত্র বোঝে যে সে কি হারিয়েছে। তো মেয়েকে হারিয়ে তো পাগল পাড়া মা, আর মায়ের মন তো মানে না। সবাই কিছুদিন পরে হয়তো ভুলে যাবে, এটাও করে ভুলে যাবে, কিন্তু মায়ের মন যতদিন বাঁচবে সারা জীবন কিন্তু সন্তানের জন্য খারাপ লাগবে। দেখো, আমরা সবাই ভিডিওগুলো ছাড়ছি, ভিডিওগুলো করছি এই কারণেই, আলপনাকে কিন্তু আমরা খুব ভালোবাসি, সবাই ভালোবাসি বলেই করছি। মানে এই ভিডিওটা করার কারণ এর জন্যই করছি যে আলপনার বর দাদাভাই হচ্ছে অনেকের চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে। এটার জন্য নয় যে, দেখো অনেকের আলপনার ভিডিও ছেড়ে অনেকের মিলিয়ন ভিউ হচ্ছে, ঠিক আছে, সেটা সত্যি কথাই, মিলিয়ন ভিউ হচ্ছে। কিন্তু কারো আবার হচ্ছে না, সবার হচ্ছে না, কিন্তু আলপনার বর দাদাভাই সবাইকে স্ট্রাইক দিচ্ছে। তো আমি অবশ্য ইউটিউব সম্পর্কে খুব একটা কিছু জানি না, যদিও স্ট্রাইক দিলে কি হয়। সত্যি কথা বলতে আলপনার মাকে আমার এতটাই ভালো লাগতো, এতটাই ভালোবাসতাম ওদেরকে, প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম, ওদের খুবই ভালো লাগতো। তো আমি সেই কারণে ওদের ভিডিওগুলো নিয়ে আমি ছেড়েছি কিছু ভিডিও। আর খুব কষ্ট হচ্ছে আলপনার জন্য। আর আরেকটা কথা বলবো, আলপনার আজকে শেষ কাজ। আলপনা বোন, তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো, তুমি স্বর্গবাসী হও। আর তুমি কৃষ্ণ ভক্ত ছিলে, আর কৃষ্ণ ভক্ত মানুষজন আমার খুবই ভালো লাগে। আমিও ঠাকুর ভক্ত, কিন্তু আমি মানে ওরকম করতে পারি না, অত নিয়ম কানুন অত সব কিছু করতে পারি না, কিন্তু যারা করে তাদেরকে আমার এতটাই ভালো লাগে, আমি তাদেরকে এতটাই ভালোবাসি। তো যেখানেই থাকো তুমি ভালো থেকো, সুখে থেকো, তুমি স্বর্গ লাভ করো। আর আলপনার বর দাদাভাইকে আর একটা কথা বলবো যে সবার চ্যানেলে এরকম স্ট্রাইক দিও না, কেননা আমি শুনেছি একটা কথা যে কারো ভিডিও ছেড়ে মিলিয়ন ভিউ হলেও নাকি কারো ভিডিও ছেড়ে কোনো ইনকাম হয় না, কোনো লাভ হয় না। হ্যাঁ, কিছু হয়তো সাবস্ক্রাইব বাড়ে, তো সাবস্ক্রাইব বেড়ে কোনো লাভ হয় না। আমি এটা শুনেছি যে কারো ভিডিও ছেড়ে কোনো লাভ হয় না। তো সেখানে তোমাদের ভিডিও যদি কেউ ছেড়েও থাকে, তো সেক্ষেত্রে দাদাভাইয়ের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সবাইকে কিসের জন্য সবাই তোমাদের ভিডিও নিয়ে ইনকাম করতে পারবে না। কেউ তোমাদেরকে ভালোবাসে বলে করছে, ইনকাম করার জন্য করছে না। যেরকম আমি, দেখো আমার চ্যানেলে কিছুই হবে না, আমার চ্যানেল এখনো কোনো কিছুই হয়নি না। ওয়াচ টাইম পুরো হয়েছে, হ্যাঁ সাবস্ক্রাইবটা পুরো হয়েছে, সাবস্ক্রাইব দিয়ে কিছু হবে না। আমার অর্ধেক ওয়াচ টাইমও পুরো হয়নি, সেক্ষেত্রে তোমাদের ভিডিও দিয়ে আমি কোনো ইনকাম করতে পারবো না। শান্তি কামনার জন্য। তো
এই হচ্ছে ব্যাপার। আর কেউ যদি সবাই যদি মানে তোমাদের ভিডিও নিয়ে যদি ভয় হতো, তাতে অসুবিধে কিসের বলো? মানে তাতে তো কোনো সমস্যা নেই। এদিকে তোমাদেরই মানে ইসে বাড়ছে, মানে তোমাদের টিআরপি বাড়ছে। তার মধ্যে আবার আর একটা কথা, দাদাভাই হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তদের এখন কাউকে মানে তোমাদের সময় ভালো নয়। কাউকে এখন স্ট্রাইক দিয়ে হয়তো সবাইকে স্ট্রাইক দিবে। তুমি হয়তো ভাবছো যে দাদাভাই হয়তো ভাবছে যে আমাদের ভিডিও ছেড়ে অনেকে এত টাকা ইনকাম করছে, এত মিলিয়ন ভিউ পাচ্ছে, তো সেক্ষেত্রে যদি স্ট্রাইক দিয়ে দাও, চ্যানেল যদি কোনো ক্ষতি হয়, তো এখন তোমাদের সময় দাদাভাই এমনিতেই খারাপ। তোমরা কৃষ্ণ ভক্ত, তুমি খারাপ করছো কি ভালো করছো সেটা কিন্তু তোমার কৃষ্ণই তোমাকে দেখবে, তোমার কৃষ্ণই তোমাকে বোঝাবে। তো সেক্ষেত্রে তুমি মানে আমি একটাই কথা বলবো, কথাগুলো ঠিক বলছি কি ভুল বলছি আমি জানি না, তবে একটাই কথা বলো, অভিশাপ করিয়ে লাভ নেই। কারণ তুমি কৃষ্ণ ভক্ত, তুমি জানো তুমি কী করছো, তোমার কৃষ্ণই জানে যে তুমি কী করছো, তাই না? ওপরওয়ালা দেখবে সেটা। তো এটা করো না, এটা সবাইকে স্ট্রাইক দিও না। কারো হয়তো স্ট্রাইক দিয়ে খুব ক্ষতি হয়ে যাচ্ছে, আমি কিছু জনের দেখেছি। বাট সবাই তোমাদের ভিডিও নিয়ে এখন, আমি সত্যি জানি না যে কারো ভিডিও ছেড়ে কোনো ইনকাম হয় কি না, আমি সত্যি জানি না। তবে আমার কোনো লাভ হবে না তোমাদের ভিডিও ছেড়ে, তবুও ছেড়েছি কয়েকটা ভিডিও, কতগুলো স্ট্রাইক দেওয়ার কারণে ডিলিট করে দিয়েছে। তো এবার তোমার মনুষ্যত্ব, এটা হয়তো ভাবছো যে আমার ভিডিও নিয়ে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সেটা যদি হয়েও থাকে সেটা করুক না, কি অসুবিধা আছে বলো? সেটা ভগবান তোমাকে দেখবে, আর ভগবানই তোমাকে আশীর্বাদ করবে যে হ্যাঁ তোমার জন্য ও ইনকাম করছে, এই করছে ওই করছে, সেটা ভগবান তোমাকে দেখবে, ঠিক আছে? এবার আমি কথাগুলো বললাম, এখন কেউ যদি দেখে থাকো শুনে থাকো তো বলবে কথাগুলো আমি ভুল বলেছি কিনা, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও। তবে আমার এতে কোনো লাভ হবে না, আমি কোনো ইনকামও করতে পারবো না, আর আমার চ্যানেল এত বড় হয়ে যায়নি যে এত টাকা ইনকাম করব বা এত টাকা ভিউ কামাবো। সত্যি কথা বলতে, সত্যি বলছি, আলপনার মাকে, আলপনার বরকে খুব ভালোবাসতাম, ওদের ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো, এখনও মানে মোবাইলটা খুললেই ভিডিওগুলো চোখের সামনে চলে আসে। যখন আলপনাকে দেখি সামলাতে পারি না, খুব কষ্ট হয়, খারাপ লাগে। মানে আমাদের থেকেও বয়স কম হবে বোনটার, তো অকালে চলে গেল। তো যেখানেই থাকুক বোন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কাম্য, এটাই কামনা করি। আর মাসিমা ভালো থাকে। যদি কেউ দেখে থাকে মাসিমাকে জানিয়ে দিও, মাসিমা যেন একটু নিজেকে সামলায়, ঠিক আছে? সারাক্ষণ যেন কৃষ্ণের নাম করে, তাহলে কৃষ্ণর সাথে থাকলে দেখবে। আর মাসিমার মেয়েও তো কৃষ্ণ ভক্ত ছিল, তো মেয়েকে সবসময় কাছে পাবে, সাথে থাকবে। আজ্জর করে নম সর্বমঙ্গল মঙ্গলম বরেণং বরদম শুভম নারায়ণং নমস্কৃতং সর্বকার্য কারয়েৎ নম ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্য ঈশয় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 মাধব বাচি মাধব হৃদি শান্তি সাধব সর্বে সর্বকার্যেষু নমো মাধব নমো মাধব নমো মাধব নমো। আমার ব্রাহ্মণ করে জন্ম হলো বা ক্ষত্রিয় করে জন্ম হলো, আমার একটা অহংকার, কারণ আমি ধনী বংশের সন্তান, আমি ভগবানকে কেন ডাকতে পারি? এতে গন্ধপুষ্পে অধিপতে শ্রীকৃষ্ণায় প্রণাত দেবায় নমঃ। বৃহৎ ভাগবত, এই ভাগবত বৃহৎ ভাগবত। চলো, এই ডান ডান, হ্যাঁ
বামে ঘোরে মৈথিলি ব্রাহ্মণেরা, ঠিক আছে? আপনারা সব হচ্ছে আমরা ডানে ঘুরবো, বামে নয়। বাড়িতে নিয়ে গেছে ছোট ও তুই তুই আমাকে হয়ে গেছে সামনে ওইদিকে, হ্যাঁ একটু পিছাও, একটু পিছাও, একটু পিছাও, বাস দাও, মুখে ধরো, 2 হেঁটু বাড়ো, 2 হেঁটু বাড়ো, ধরো, হ্যাঁ ধরো। এই ঘাস না খেলে আমাদের সমস্যা, এই আবার করতে হবে। এইবার হচ্ছে ও আগে লেজ ধরবে, তারপর তোমরা লাইন দিবে। এখান থেকে 3টা পাক দেবে, হাতে আমি খুচরো পয়সা দিচ্ছি। যখন 3 পাকের বেলা গরুটা এপারে আসবে, গরুটা পার হয়ে কিন্তু চলে যাবে। ওই কাকিমা, না তুমি আসো, আসো আসো, তোমরা একে পাশে আসো, আসো। ঠেকাইছে সবারই আমি সব বলি, চারটা আছে কি আমাদের বাস দইটা লাগাই দিয়ে কাকিমা এখন কান্নাকান্নি করলে কিন্তু একদম হচ্ছে ছাত্রটাই নষ্ট হয়ে যাবে। ছাত্রটাকে আগে ছাড়তে দাও। হবে না। এদিকে এক পাল্টি দাও, এদিকে এক পাল্টি দাও, এদিকে এক পাল্টি দাও, এদিকে এক পাল্টি, 3বার দাও, 3বার দাও। হ্যাঁ দাও, উল্টো 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 দাও, উল্টো দাও, হ্যাঁ আরো এক পাল্টি ওদিক দাও, ওদিক দাও, ফের এদিকে দাও, এদিকে দাও, হ্যাঁ আবার ওদিকে ওদিকে দাও।
জল। আরেকবার। তোমার শ্রাদ্ধ ক্রিয়াকার্য শেষ হয়ে গেল। তুমি এখন জামা প্যান্ট, জুতা, ছাতা মাথায়, খাটে শোয়া সব কিছু করতে পারবে। 1 বছর নিজের ছাড়া কারো শ্মশানে তুমি যাবে না। 1 বছর পিকনিক করবে না। কোথাও খেতে গেলে পয়সা দিয়ে কিনে খেতে হবে। এটুকুই তোমার নিষেধ, ঠিক আছে? একাদশী দিন পারও করবে। এখন এগুলো ছাড়ো, জামা প্যান্ট। খাওয়া দাওয়া কি আছে? আজকে খাওয়া দাওয়া বলতে তোমার হচ্ছে এখন চিরা দই, ফল ফলা দিয়ে এগুলো খাবে। রাত্রিবেলা জাবড়া খিচুড়ি করবে, তোমার মাই করে দেবে আর কে করে দিবে, ওইটাই তুমি জাবড়া খিচুড়ি বাড়াই দিয়ে তারপর খেতে হবে। এখন যদি এদের বংশে থাকে বাড়াবে, আর এটা হচ্ছে নিজস্ব নিয়ম। তরকারি দিয়ে যেরকম জাবড়া খিচুড়ি করা হয় সেটাকে বলা হয়। কথা বলিস না তুই, আগে জল ছিটে দিয়ে ধুয়ে নে আগে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, না 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 ওখানে নিচে জলে হরে রাম হরে রাম, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে। গ্রহণ করো, ভুল ত্রুটি মার্জনীয় ক্ষমা করে তুমি স্বর্গে যাও নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। এই যে এই ওখান থেকে একটু জল নিয়ে দে ভাই, কিনে দে, ঘুরে ভাই দিয়ে দে, ঘুরাই দিবি তার। হ্যাঁ ঘুরাই দে, ঘুরাই দে। প্রণাম কর, প্রণাম কর। এমনি হচ্ছে। হ্যাঁ আর ধুয়ে নে, গামলাটা ধুয়ে, গামলাটা ধুয়ে টান করে চলাই। আর পিছন দিকে তাকাবি না, এটা দিয়ে উঠে চলাই, এই সামনের দিক দিয়ে উঠে চলাই, এটা দিয়ে চলাই। বাড়িতে নিয়ে করে নিবে বাথরুমের মধ্যে। কৃষ্ণ 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 হরে হরে যাও তো একটু। ওই আত্মাটা কষ্ট পাবে তো, এই যে তো আমরা বলিস না
ব্যাপারটাই যে খারাপ। এমন